তোমাদের জন্য নিয়ে চলে এলাম দারুণ একটি পিঠে রেসিপি। সুজি দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায়, না বানালে বিশ্বাস করবে না। এই পিঠেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, আর বানাতেও খুব কম সময় লাগে। কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারো। আর এই পিঠেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এই পিঠেগুলো খেতে এতটাই মজার হয় যে মুখে দিলেই মিলেই যাবে, একটা খেলে কিন্তু মন ভরবে না। এই পিঠে রেসিপিটা তোমরা সকাল কিংবা সন্ধ্যার নাস্তায়ও বানাতে পারো। চলো তাহলে সম্পূর্ণ পিঠে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। এরপর গুঁড়ো দুধটার সঙ্গে জলটাকে ভালোভাবে মিশিয়ে আমি লিকুইড দুধ বানিয়ে নিলাম। তোমরা চাইলে গরুর দুধ অবশ্যই দিতে পারো, কিংবা তোমরা জলও এখানে দিতে পারো। আর এই দুধটা কখন লাগবে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনান জ্বালিয়ে, আর শুকনো কড়াইতে প্রথমে আমি দিয়ে দিলাম 1 বাটি সুজি। সুজিটাকে শুকনো কড়াই একটু ভেজে নেব। অবশ্যই মাথায় রাখতে হবে এটা অল্প আঁচেই ভাজতে হবে, সুজির গায়ে যেন কোনো লাল স্পট না পড়ে। অনবরত নেড়েচেড়ে সুজিটাকে একটু ভেজে নেব। সুজিটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি। ময়দা আর সুজিটাকে ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। অবশ্যই এটা কিন্তু অল্প আঁচেই ভাজতে হবে। এরপর আমি গুলিয়ে রাখা দুধটা দিয়ে দিলাম। এখানে তোমরা গরুর দুধ কিংবা জলও দিতে পারো। এরপর বাটি ধুয়ে আরও অল্প জল দিয়ে দিলাম। এখানে সুজিটা আমার আরও শক্ত মনে হচ্ছে, তাই আমি এমনি নর্মাল জল দিয়ে দিলাম। আর এখানে জল কিংবা দুধের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। এখানে জলের পরিমাণ কম বেশি লাগতে পারে, জল কিংবা দুধের পরিমাণ। তারপর আমি সুজির মধ্যে অল্প লবণ, 2 চামচ চিনি দিয়ে এটা নেড়ে চেড়ে আমি একটা ডো বানিয়ে নেব। সুজি ভালোভাবে জল টেনে নিয়েছে, সুজিটা অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। এরকম নেড়ে চেড়ে সুজির একটা ডো বানিয়ে নেব আমি। সুজির এই ডোটা বানানো হয়ে গেলে এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। এটা ঠান্ডা হোক ততক্ষণে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। আমি আগে থেকেই একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে রেখেছিলাম। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি উনানের মধ্যে, তারপর দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি চিনি। চিনির পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। চিনিটাকে প্রথমে গলিয়ে চিনির একটা ক্যারামেল আমি বানিয়ে নেব। এর মধ্যে কোনো রকমের আমি জল দেব না, চিনিটা গলে গিয়েই কিন্তু একাই ক্যারামেল তৈরি হয়ে যাবে। ভালো একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা অনেকটাই গলে গেছে, এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম একটা ভালো গন্ধের জন্য। চিনির ক্যারামেলে এরকম একটা সুন্দর কালারও চলে এসেছে। এই মুহূর্তে আমি কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিলাম। তারপর সব উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নারকেলের পুরটাকে ভালোভাবে বানিয়ে নেব। তোমরা চাইলে এখানে গুড় দিয়েও নারকেলের পুরটা বানাতে পারো। আমি ভালো একটা কালারের জন্য চিনির ক্যারামেল বানিয়ে তারপর নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি। তোমরা এমনি চিনি দিয়েও বানাতে পারো। নারকেলের পুরটা আমার তৈরি হয়ে গেল, এটা আমি নামিয়ে নেব। এদিকে আমার সুজিটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়েছি। এই জলটা রেখেছি কারণ সুজিটা অনেকটাই এখন শক্ত হয়ে গেছে, তাই সুজিটাকে মাখানোর জন্য গরম জল অবশ্যই কিন্তু লাগবে। তোমরাও এই স্টেপটা ফলো করবে, না হলে সুজিটা কোনো প্রকারে কিন্তু মাখানো যাবে না। আমি অল্প অল্প হাতে গরম জল নিচ্ছি আর সুজির একটা ডো বানিয়ে নিচ্ছি। ভালোভাবে সময় ধরে আমি এই সুজির ডোটাকে বানিয়ে নেব। অল্প অল্প ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ময়দার গুঁড়ো ছড়িয়ে সুজির ডোটাকে বানিয়ে নেব। সুজির ডোটা আমার ভালোভাবে বানানো হয়ে গেছে। এরপর একটা মাঝারি সাইজের ডো বানিয়ে নিয়েছি। এখান থেকে এই ডো থেকে আমি 4টা ভাগে লেচি কেটে নেব। বড় বড় সাইজে 4টা লেচি আমি কেটে নিয়েছি। এরপর একটা লেচি নিয়ে হাত দিয়ে ভালোভাবে একটু গোল করে নেব। আর সুজিটা কতটা নরম হয়েছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। একইভাবে সবগুলো ডো বানিয়ে নিয়েছি, বড় আকারে 4টা ডো বানিয়ে নিয়েছি। এরপর এগুলো বেলে নেব। তার আগে আমি অল্প সাদা তেল মাখিয়ে নিলাম সুজির ডোর মধ্যে, তারপর একটা বেলিনের মধ্যে দিয়ে বেলে নেব। এটা অবশ্যই কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু মোটা রেখেই বেলে নেব। এরপর 4 সাইডে আমি কেটে নেব। এবড়ো খেবড়ো অংশটা কেটে বাদ দিয়ে দেব। আশা করি কতটা মোটা করে রেখেছি সুজির এই পরোটাটা তোমরা বুঝতে পেরেছো।
4 সাইডের এবড়ো খেবড়ো অংশটা ভালোভাবে কেটে বাদ দিয়ে চৌকো শেপ করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দেব। যথেষ্ট পরিমাণে এখানে আমি নারকেলের পুরটা নিয়ে নিলাম। এই সুজির উপরের নারকেলের পুরটা চারপাশ এরকম ছড়িয়ে আমি মিশিয়ে নেব, যেন চারপাশ নারকেলের পুরটা দেয়া থাকে। চারপাশ নারকেলের পুরটা দেয়া হয়ে গেলে এক কোণ থেকে নিয়ে এরকম রোলের আকারে আমি গোল করে নেব, মুড়িয়ে মুড়িয়ে গোল করে নেব। আশা করি বানানোর পদ্ধতিটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এরপর এক সাইডে ভালোভাবে মুখটা বন্ধ করে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা, আর বানানো কতটা সহজ, কত কম সময় আমি বানিয়ে ফেললাম। আর অবশ্যই এই সাইডগুলো একটু ভালোভাবে বন্ধ করে দিতে হবে। একটা পিঠে আমার বানানো হয়ে গেল, একইভাবে সবগুলো পিঠে আমি বানিয়ে নেব। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে বুঝতে পারবে পিঠেটা আমি কীরকম বানালাম। আমি আগে থেকে উনান জ্বালিয়ে হাঁড়ির মধ্যে 2 মগ জল দিয়ে রেখেছিলাম। জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। জলটা যখনই একটু ফুটে আসবে এর মধ্যে আমি ছিদ্রযুক্ত একটা থালা দিয়ে দিলাম। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে কলা পাতা আমি আগে থেকে কেটে রেখে এর মাপে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এরপর একে একে পিঠেগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে কলা পাতা না দিয়ে এমনি কিন্তু ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে পিঠেটা দিয়ে ঢাকা দিতে পারো। আমি কলা পাতাটা দিয়ে দিয়েছি, যেহেতু এই ছিদ্রযুক্ত থালার মধ্যে এই পিঠেগুলো থাকলে কিন্তু ভালো হবে না। এরপর ঢাকা দিয়ে পুরো 15 থেকে 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। অল্প আঁচে এটা কিন্তু দমে বসিয়েছিলাম পুরো 15 থেকে 20 মিনিট। তারপর দেখো সুজির পিঠেগুলো কতটা ফুলে ফেঁপে উঠেছে। তারপর নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু পিঠেগুলো এরকম পিস পিস করে কাটতে হবে। অবশ্যই কিন্তু পিঠেটাকে ঠান্ডা করে নিতে হবে আগে। এরকম পিস পিস করে একে একে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও দারুণ হয়েছিল। আর সম্পূর্ণ এই পিঠে রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।